নমস্কার, আমি তরুণ ঘোষ। একে বলে মরার ওপর খাঁড়ার ঘা। একে তো বিদ্যুতের চাহিদা তুঙ্গে, গরমকাল, তার ওপরে এখন আবার আদানি একটা চিঠি দিয়েছে। সেই চিঠিটাতে আলটিমেটাম দেওয়া হয়েছে তাড়াতাড়ি বকেয়া মেটানোর জন্য। আমাদের কাগজে বেরোয়নি, কিন্তু আপনাদের কাগজে বেরিয়েছে, প্রথম আলোতে বেরিয়েছে। দেখুন, ভালো করে পড়ে দেখুন। বলতে পারবেন না যে আমাদের ভুলভাল খবর আমরা ছাপি। যা খবরটা আমার কাছে পরে এসছে, সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার মৌসুমে জ্বালানির অভাবে প্রয়োজন মতো উৎপাদন করা যাচ্ছে না। ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে বকেয়া বিল দ্রুত পরিশোধের তাগাদা দিয়ে সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। বকেয়া শোধ না হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বরাবর পাঠানো চিঠিতে তারিখ লেখা আছে 17 এপ্রিল, তবে চিঠিতে 19 এপ্রিল মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দায়িত্বশীল একটি সূত্র। সতর্ক করে বলা হয়, বিল পরিশোধের দেরির কারণে প্রকল্পের অর্থ প্রবাহে ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি কিনে উৎপাদন ধরে রাখা কঠিন হচ্ছে। তাই সময় মতো বিল পরিশোধ না হলে আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ বন্ধের সরবরাহের ঝুঁকি থেকে যাচ্ছে। 2017 সালে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি। চুক্তি অনুসারে আদানির কেন্দ্র থেকে 25 বছর ধরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। পিডিবি সূত্রে বলা হয়েছে, বর্তমানে 1,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করছে আদানি কেন্দ্রটি। এটি সরবরাহ বন্ধ হলে চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হবে। তাই এই সময় বকেয়া আদায়ের চিঠি দিয়ে দিয়েছে তারা। এর আগে বকেয়া শোধের জন্য তারা দিয়েছিল 29 জানুয়ারি। পিডিবির কাছে চিঠি পাঠিয়েছিল আদানি। সেই চিঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকির কথা বলা হয়েছে। বিদ্যুতের ব্যবহৃত কয়লার দাম নিয়ে পিডিবির সঙ্গে বিরোধ এখন নিষ্পত্তি হয়নি। বিডিবি কয়লার বাড়তি দাম ধরে বিল করছে, আর পিডিবি বাজার দরে শোধ করছে বলে অভিযোগ। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম বিডিবির সঙ্গে আদানির বিরোধের এখনো আছে। আদানি বিদ্যুতের বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে একটি রিট মামলা চলমান। আদালতের চূড়ান্ত আদেশের পর করণীয় নির্দেশ নির্ধারণ করে পিডিবি। অতএব আদালতের নির্দেশ যতক্ষণ না আসছে, পিডিবি যদি টাকা না দেয় তাহলে ক্যাচাং ফু। এই তো হলো বাংলাদেশের অবস্থা। তো এই যে যখন আপনারা ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসার আগে আপনারা যে বাতেলাগুলো করেছিলেন, যে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বন্ধক দিয়ে দিয়েছে, করদ রাজ্য না কি বলে, তাতে পরিণত করে দিয়েছে। তা আপনারা তো এলেন দুটো সরকার। প্রথমে ইউনূসের সরকার, সে বৈধ হোক অবৈধ হোক সে নিয়ে বিতর্ক থাকতে পারে। তারপরে এলেন আপনাদের ওই স্বনির্বাচিত অঘোষিত সংসদীয় গণতান্ত্রিক সরকার। তো সেই সরকারও তো এখন 2 মাস ধরে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। ওই চুক্তিটা তো করলেন না, আবার চলে গেলেন আদালতে। তা যখন কেউ কোর্ট দেখায়, ধরুন কারোর সঙ্গে কারোর বিবাদ হচ্ছে, আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টই সব থেকে ভালো। কোর্ট যদি আপনি দেখান তাহলে সেক্ষেত্রে হবে কি, এক পক্ষ বলবে তাহলে ঠিক আছে, কোর্টের নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপাতত ঝগড়া ঝুড়ি চাপা রইল, বা ব্যবসা ঝুড়ি চাপা রইল, বা বিদ্যুৎ সরবরাহ ঝুড়ি চাপা রইল। এখন এই বকেয়া বিলটার জন্য এই যে টাকাটা দিতে একটা চূড়ান্ত নোটিশ পাঠানো হয়েছে। সেই চূড়ান্ত নোটিশ যদি আপনারা টাকা না দিতে পারেন, বাংলাদেশ সরকার যদি টাকা না দিতে পারে, তারক রহমান সরকার টাকা না দিতে পারে, তাহলে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াটা খুব একটা মানে দূরে নয়, এটুকু বলতে পারি। কারণ আমি অনেকদিন আগে থেকেই বলছি, এবার ভারত কি কি করবে তা দেখতে থাকুন। এখনো কিছু হয়নি। পশ্চিমবঙ্গের নির্বাচনটা শেষ হয়ে যাক এবং মে 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়ে যাক।
তারপর সরকার গঠন হোক, তারপর খেলা দেখবেন। ধোপা কাচা কাছে না, বাংলাদেশকে ভারত ধোপা কাচা কাচবে। কারণ আমরা যা বুঝতে পারছি, হাওয়া যেদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি আসার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাচ্ছে। আর বিজেপি যদি আসে, তা ধরুন আসামে বিজেপি, ত্রিপুরায় বিজেপি, বিহারে বিজেপি, উড়িষ্যায় বিজেপি, মধ্যিখানে রয়ে গেছিল শুধু ওয়েস্ট বেঙ্গলের এই 2200 কিলোমিটার, সেটা হচ্ছে নন বিজেপি রাজ্য। তার মানে পুরো বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে আপনার সীমান্ত একেবারে ঘেরা হয়ে গেল। এবার আপনারা হয়ে গেলেন ঘেরাবন্দি। এবার ঘেরাবন্দি একটা সরকারকে যদি ধোপার পাটের মতো কাঁচা হয়, তাহলে পরে সে তো একদম সাদা রং ফং উঠে গিয়ে সাদা দবদবে হয়ে যাবে। আচ্ছা করে ওই সোডা সাবানে চোবানো হবে, আর আচ্ছা করে কাঁচা হবে। আর কি কি হবে এখনো ওয়েট করুন, আরো অনেক কিছু হবে। আমি সেগুলো বলে বাংলাদেশের মানুষকে প্যানিকগ্রস্ত করব না। প্যানিক হয়ে গেলে এই যে অবস্থার মধ্যে একই অশান্তির মধ্যে জ্বলছেন, আরও যদি প্যানিক ছড়িয়ে দিই তাহলে পরে দেশটা অশান্ত হবে। আমি চাই না দেশটা অশান্ত হোক। তবে খবরটা আমি দেরিতে পাওয়ায় আমি একটু দেরিতে এটা আপলোড করছি। তো এখন আপনারা বিচার করুন, আদানির টাকা মেটাবেন নাকি অন্ধকারে থাকবেন। তবে যা অবস্থা দেখছি, না পাবেন খাদ্য, না পাবেন তেল, না পাবেন কারেন্ট, কি হইব আপনারও? পকেটেও পয়সা কড়ি নাই। ইউনুস সব ফতুর করে দিয়ে গেছে। ইউনুস যে টাকাগুলো ওই জমিয়ে রেখেছিল না, সব দেনা পরিশোধ করেনি। আর সরকারের চাল দিয়েছে, শেখ হাসিনা সরকারের চাল দিয়েছে, শেখ হাসিনা সরকারের তেল বিক্রি করেছে, আর কিছু আমদানি, লোক দেখানো কিছু আমদানি করেছে, যেগুলো নামমাত্র। আসলে জমানো যে জিনিসগুলো ছিল, যেগুলো শেখ হাসিনা তিল করে জমিয়েছিলেন, সেইগুলো খরচা করে উনি দেখিয়েছেন যে আমি এত টাকা রেখে গেলাম। কারোর কোনো বিল পরিশোধ করেননি, কোনো বিল করেননি। সব দায় এসে পড়েছে এখন তারেক রহমান সরকারের কাছে। এবার তারেক রহমান সরকার কি করে এই টলমল সরকারকে সামলিয়ে চলবে, তার একই রাজনৈতিক জ্ঞান নেই। মানে রাজনীতিতে তিনি বোঝেন না। 17 বছর বিদেশে থেকেছেন, মানে বাংলাদেশের পালস 17 বছরে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে তিনি ধরতে পারছেন না। তাকে গুছিয়ে বসতেই সময় লাগছে। তার উপর তিনি একটি অশিক্ষিত গণ্ডমূর্খ, ওনার মাথায় ঢুকবে কি করে? এখন আপনারা নিজেরা ভেবে দেখুন, এই যে তারেক রহমান সরকার কতদিন এই সরকারের গদিতে বসে থাকবে। আমি অনেকদিন আগে বলেছিলাম, ভারত এমন অবস্থার সৃষ্টি করবে যে তারেক রহমান প্লেন ধরে সোজা আবার লন্ডন চলে যাবেন। তিনি কিন্তু এই দেশে বেশি দিন থাকতে পারবেন না, সরকার প্রধানও থাকতে পারবেন না। আরও একটা কথাই বলেছিলাম যে ঝ্যাঁটা জুতো নিয়ে পাবলিক কিন্তু এই সরকারের মন্ত্রীদের ওই নেপালের মতো তাড়া করবে। নেপালের মন্ত্রীরা নয়, ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। কেউ দিল্লিতে, কেউ সিকিমে আশ্রয় নিয়েছিলেন। শ্রীলঙ্কার মন্ত্রীরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। আপনারা কোথায় যাবেন? আপনাদের একজনকেও তো রাখা হবে না। বিশেষ করে সালাউদ্দিন, ওটা মহা বদমাস, দুষ্ট লোক। ওই দুষ্ট লোকটা ভারতে থেকে এখানে মোৎসব করতো, আর ওখানে গিয়ে ভারতের পশ্চাৎ দেশে বাঁশ দেওয়ার জন্য যত রকম কাজ করছে, তত রকমই কাজ করে যাচ্ছে। কালকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে কেন শেখ হাসিনাকে তাড়াতাড়ি ভারত ফেরত পাঠাতে চাইছে। এখানে কিছু শঙ্কা, কিছু আশঙ্কার ব্যাপার রয়েছে। আমি সেই জন্য এই ভিডিওটি আগামীকাল করব, আজকে আর করব না। আগামীকাল সন্ধ্যাবেলা ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন।
শেখ হাসিনাকে কেন তাড়াতাড়ি পাঠাতে চাইছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আরও লোডশেডিংয়ের জন্য অপেক্ষা করতে থাকুন। নমস্কার।